স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। LRNR ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2 অধ্যায়টা করাবো। দেখো, আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আগের দিন যেটা পড়লাম, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে ax² + bx + c, where a not equal to 0, b c 0 হতে পারে কিন্তু a not equal to 0। এইবার আমরা 1.2 দেখব যে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় কীভাবে করা হয়। বীজ অর্থাৎ x এর মান, বীজ মানে x এর মান। দেখা গেল একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax² + x + 1, তাহলে x² + x + 1 = 0, এর বীজ 1 - 1 এই দুটো হতে পারে কি না। যখন আমরা বীজ নির্ণয় করব, যেহেতু বলা আছে এইগুলো বীজ হবে কি না দেখতে, বীজ মানে x এর মানই, তাহলে আমরা দেখব যে এই বাঁ দিকেরটায় x = 1 ধরে 0 হচ্ছে কিনা, বা -1 ধরে 0 হচ্ছে। যদি 0 হয়ে যায় তাহলে বীজ, আর নাহলে বীজ নয়। দেখো ভালো করে দেখো, 1 নম্বরটা করছি। তাহলে x² + x + 1 এইটা সমান 1 যদি বসায় 1² + 1 + 1 সমান 3, তাহলে নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এটা বীজ নয়। ঠিক আছে, আর একটা বসাও -1² + -1 + 1, তাহলে এটাও কি হচ্ছে -1² মানে 1 -1 + 1 কেটে গেলে এটা সমান 1, নট ইকুয়াল টু 0। তাহলে এটা বীজ হবে না। বীজ মানে x এর মান, তাহলে যেহেতু x এর মান 1-এতেও 0 হচ্ছে না, আবার -1 বসিয়েও x 0 হচ্ছে না। ডান দিকটা 0 হতে হবে, বাঁ দিকটাও 0 হতে হবে ওই মানগুলো বসিয়ে। যেহেতু x = 1 বা -1 বসিয়ে রাশির মানটা 0 হচ্ছে না, অতএব এরা বীজ হবে না। বুঝে গেল? তাহলে অতএব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। প্রদত্ত সমীকরণটির বীজ নয়। হলো? তাহলে x² - √3x - 6 = 0। এইখানে -√3 2√3 এই দুটো বীজ কিনা দেখবো। তাহলে একই জিনিস, এবার -√3 বসাবো। দেখো x² - √3x - 6, এখানে -√3² - √3 -6 হলো। তাহলে দেখো √3² মানে কত, 3, -² প্লাস হয়ে গেল। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, √3 গুণ করলে 3 -6, 3 আর 3 6 -6 কেটে গেলে 0। বুঝে গেল? তাহলে এটা বীজ হলো। আর একটা দিয়েছে 2√3, তাহলে 2√3টাও বসাবো। তাই দেখো x এর জায়গায় বসাবো 2√3 -√3 ইন্টু 2√3 - 6। দেখো 2√3², তাহলে 2² কত 4, √3² 3, 3 × 4 = 12, -√3 3, 3 দুগুণে 6 -6, তাহলে 12 - 12 এটাও কী হয়ে গেল 0। বুঝে গেল? অতএব এইখানে আমরা 0 পেলাম দুই ক্ষেত্রেই, তাহলে এরা বীজ হয়ে যাবে, তাই তো? তাহলে অতএব কী লিখবো? অতএব -√3 ও 2√3 প্রদত্ত সমীকরণের বীজ। প্রদত্ত সমীকরণটির দুটি বীজ। বুঝে গেল? তাহলে বীজ মানে বুঝবো x এর মান, অর্থাৎ সমাধান, সমীকরণের সমাধান যেটা, সেটাই হচ্ছে বীজ। তাহলে যেখানে আমাকে টেস্ট করতে বলেছি যে এই দুটোই সমীকরণে বীজ হবে কি না, দেখলাম এটা 0 হলো না বাঁ দিকটা,
এখানে 1 বসিয়ে বা -1 বসিয়ে, তাহলে এটা বীজ হবে না, 1 - 1 বীজ হবে না। কিন্তু -√3 বা 2√3 বসিয়ে দেখলাম 0 হচ্ছে, অতএব এরা বীজ। বোঝা গেল? চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্ক কী বলছে, ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা 2-এর 3 একটা -3, তাহলে a ও b এর মান কত? প্রথমে আমরা যেহেতু এই বীজ বলে দিয়েছে, বীজ মানে এটা x এর মান, তাহলে x এর জায়গায় 2-এর 3 বসাবো। ঠিক আছে, দেখো তাহলে যেহেতু 2-এর 3 সমীকরণটির দুয়ের 3 ও -3 সমীকরণটির দুটি বীজ, অতএব x সমান 2-এর 3 ও -3। এইবার আমরা কি করব, দেখো x সমান একবার 2-এর 3 বসাবো। এখন x সমান 2-এর 3 হলে a ইন্টু 2-এর 3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-এর 3 প্লাস b সমান 0। এক্সের জায়গায় 2-এর 3 বসিয়ে দিলাম, তাহলে 2-এর 3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-এর 3 সমান 0, বা তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4a/9 প্লাস 7 দুগুণে 14/3 প্লাস b সমান 0। দেখো তাহলে এটা 2 স্কোয়ার 4, তাহলে 4a/3 স্কোয়ার 9, 7 দুগুণে 14/3 প্লাস b সমান 0। এবার দেখো এটা কি করবো, লসাগু করে দেবো। তাহলে 9 আর 3 লসাগু কত হবে, 9 হবে। তাহলে এটা হবে 4a প্লাস 42 প্লাস 9b, এইটা সমান হচ্ছে 0, বা 4a প্লাস 42 প্লাস 9b সমান 0, বা 4a প্লাস 9b সমান -42। এটা একটা ইকুয়েশন পেলাম। এবার দেখো আমরা x সমান -3, x সমান -3 হলে আমরা কি পাচ্ছি, দেখো a -3 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b = 0, বা তাহলে 3 এটা 9, তাহলে এটা হলো 9, 3 স্কোয়ার 9, 9 প্লাসে মাইনাসে -21 প্লাস b = 0। এবার 21টা দিকে সরিয়ে দাও, বা 9a প্লাস b = 21। এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। দেখো তাহলে এখানে 9b আছে আর এখানে b আছে, এটাকে 1 গুণ দিলাম, এটাকে 9 গুণ দিলাম, অপনয়নে সলভ করে দিই। তাহলে 1 নং ইন্টু 1 বিয়োগ, যেহেতু দুটোই প্লাস আছে তাহলে বিয়োগ করতে হবে, 2 নং ইন্টু 9 করে পাই কি পাচ্ছি দেখি। তাহলে এটা বসিয়ে দাও, যা আছে 4a প্লাস 9b সমান -42, আর এটা 1 গুণ করেছি ওটাই বসে গেল। এটাকে 2 নংকে আমি 9 গুণ করেছি, তাহলে 9 কত হবে 81 হলো, প্লাস 9b সমান এটা কত পাবো, 9 × 9, 9 দুগুণে 18। এবার দেখো বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিলে এটা কেটে যাবে। তাহলে এটা কত হবে 81, এটা -77, 77 এখানে -9 2 11 1 হাতে হলে 1 8 4 3 হাতে 2, এটা কেটে গেল, বা a = 231/77।
এটা কেটে দাও, 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 7 21 1 হাত থাকলে 2, 21 আর 2 23, তাহলে a is equal to 3 হলো। এইবার তুমি যে কোনো একটাতে এইখানেই বসিয়ে দাও, a is equal to 3 বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে b is equal to কত হবে, তাহলে 21 বিয়োগ 9 ইন্টু 3, a is equal to 3 পেয়েছি আমরা, তাহলে বিটা বার করছি, তাহলে b is equal to 21 মাইনাস 9, তাহলে 21 মাইনাস 3 9 27 সমান সমান -6 হলো। তাহলে আমাকে এ ও বি এর মান বলেছে, তাহলে অতএব a is equal to 3 ও b is equal to -6, বুঝে গেল। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, যেহেতু এখানে দুটো সমীকরণের দুটো বীজ 2 এর 3 ও -3 দেওয়া আছে, দিয়ে এ আর বি এই মান দুটো আমাকে এখান থেকে বার করতে হবে, হলো তো। তাহলে আমরা কি করব না, যেহেতু ওটা সমীকরণের বীজ মানে এক্স এর মান, তাহলে একবার এই সমীকরণটাই 2 এর 3 বসাবো এক্স এর মান, তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো, আবার আরেকবার -3 বসিয়ে একটা ইকুয়েশন পাবো, এ বি দিয়ে পেলাম, দিয়ে দুটোকে আমরা অপনয়নে সলভ করে দিলাম, তাহলে a is equal to 3, b is equal to -6, বুঝে গেল। দেখো এবার আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করব, সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা বার করব। তাহলে এটা একটা সমাধান করতে হবে। প্রথমে দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার, এগুলোকে আগে ভেঙে দেব। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটাও তাই করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 6x প্লাস 47 হলো, বা তাহলে এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 6x প্লাস 47, বা x স্কোয়ারগুলো জুড়ে নাও, তাহলে কত হবে 5x স্কোয়ার হলো। তাহলে এখানে দেখো এটা আছে 4x, এটা আছে 2x 6x, তাই তো, প্লাস 6x, এইটা এদিকে চলে এলে কত হয়ে যাবে -6x হলো। তাহলে এখানে 4 আর 2 6x আছে, এটা দিকে গেলে -6x হয়ে গেল, এটা কেটে যাবে। তাহলে 1 আর 1 কত 2, তাহলে +2, ওটা দিকে নিয়ে চলে এসো -47 সমান 0 হলো, বা 5x স্কোয়ার, এক্স পদটা তো চলে যাচ্ছে, -45 সমান 0, বা 5x স্কোয়ার সমান 45, বা x স্কোয়ার সমান কত হবে 45/5, 5 9 45, বা x ইজ ইকাল টু প্লাস মাইনাস √9, বা x ইজ ইকাল টু প্লাস মাইনাস হলো। তাহলে নির্ণয় সমাধান কী হবে, x সমান +3 -3, এখানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x এর সর্বদাই আমরা কটা মান পাবো, সর্বদাই আমরা দুটো করে মান পাবো, ঠিক আছে। তাহলে এখানে x বেরিয়েছে +3 -3, যেহেতু আমরা বর্গমূলে সবসময় আমরা প্লাস মাইনাস দেবো, কারণ +3 স্কোয়ারও নয় -3 স্কোয়ারও নয়, তাহলে x এর মান এখানে কী কী পাবো, +3, -3, বোঝা গেল। দেখো পরের অঙ্কটা, x - 2/x + 2, x - 2/x - 6, 6 × সমান 1, x not equal to -2 6, এটা দেওয়ার অর্থ হচ্ছে দেখো x যদি -2 হয় এখানে নিচে 0 হয়ে যাবে, x যদি 6 হয় নিচেটা 0 হয়ে যাবে, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ সংজ্ঞাত নয় অসংজ্ঞাত, ঠিক আছে, সেই জন্য এটা দেওয়া আছে, বলে গেল। তাহলে আমরা এবার অঙ্কটা করছি, বা তুমি এটা প্রথমে দেখো, এটা যদি লসাগু করো তাহলে এটা কী হবে, এটা লসাগু যোগ করছি, x + 2 আর x - 6 লসাগু হলো, তাহলে এটা চলে যাবে। তাহলে তোমার অঙ্কে কি থাকবে, লসাগুকে নিচে দিয়ে ভাগ করলে এটা চলে গেল, তাহলে x - 2 × x - 6
প্লাস এখানে 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এক্স মাইনাস 6 চলে যাবে, এটা সমান 1। বোঝা গেল? বা এখানে গুণ করে দাও, তাহলে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12 হলো প্লাস, আচ্ছা এটা দেখো 6, তাহলে এটা এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 দেওয়া আছে, তো এটাকে করে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। হলো, এই দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আচ্ছা এখানে গুণটা করে দাও, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12, এটা সমান 1। বা তাহলে উপরে কী থাকছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 4 6 24, এইটা সমান, এটা ওদিকে পাঠিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার 2x মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 12 হলো, বেশ। বা এবার আমরা কি পাচ্ছি দেখো, এইটা যদি কেটেও দাও, দুদিকে এক্স স্কোয়ারটা কেটে দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে 6x স্কোয়ার একটা থাকছে, আচ্ছা এটা মাইনাস 8x, এটা এদিকে এলে প্লাস 4x হলো, এটা প্লাস 12 মাইনাস 24, তার মানে এখানে আমরা পাবো মাইনাস 12, এখানে আমরা পাবো মাইনাস 12, ঠিক আছে? আচ্ছা এদিকে চলে এসো, এটা নিয়ে চলে এসো, এদিকে পেয়ে যাবো প্লাস 12 সমান 0। বুঝে গেল? তাহলে এটা আমরা এই এক্স স্কোয়ার কেটে দিলাম, হলো দুটো কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 6x স্কোয়ার মাইনাস 8x, ঠিক আছে? আচ্ছা ওদিক থেকে মাইনাস 4x এদিকে নিয়ে চলে এলাম প্লাস 4x, আচ্ছা প্লাস 12 মাইনাস 24 মাইনাস 12 হলো, এদিকে চলে এলো, এটাও কেটে যাচ্ছে। বা 6x স্কোয়ার মাইনাস 4x সমান 0। বা এখানে কি কমন যাবে দেখো, 2x কমন যাবে, তাই না? 2x কমন গেলে এটা কি পাবে, 3x মাইনাস 2 সমান 0। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এক্স দুটোতেই আছে, তাহলে 2x নিলে এখানে পড়ে থাকবে 3x, এখানে মাইনাস 2 সমান 0, তাহলে দুটো রাশির গুণফল 0 হয়েছে, তাহলে এগুলো আমরা লিখব হয় 2x সমান 0 বা x ইজিক্যাল টু 0, অথবা 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0 বা 3x সমান 2 বা x ইজিক্যাল টু 2/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান, x ইজিক্যাল টু 0, 2/3। বুঝে গেল? তাহলে অ্যাট ফার্স্ট ভগ্নাংশের যোগ আছে, যোগ করে নেব, এক্স প্লাস 2 এক্স মাইনাস 6, এটা চলে গেল এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6, এখানে দেখো এটা ভাগ করলে এটা চলে যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ওদিকটা সমান 1, এখানে ক্যালকুলেশনটা করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে করে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12। এবার এটা এক্স স্কোয়ার মাইনাস 8x, ঠিক আছে, প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24, এদিকে চলে এলো এক্স স্কোয়ার, আচ্ছা এখানটা মাইনাস 4x, আচ্ছা মাইনাস 12, এবার এই এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এটা থাকলো 6x স্কোয়ার, এটা মাইনাস 8x, আর ওইটা দিকে গেলে প্লাস 4x হয়ে গেল। আচ্ছা প্লাস মাইনাস 24 প্লাস 12 মাইনাস 12, ওদিক থেকে এটা হলো প্লাস 12, এটা কেটে গেল 0 হয়ে গেল। তাহলে 8x থেকে 4x মাইনাস 8x, 4x মাইনাস 8x মাইনাস 4x হলো 0। আচ্ছা এখানে আমরা 2xটা কমন নিলাম, 3x মাইনাস 2, এইবার দুটো রাশির গুণফল সমান 0 হয়ে গেছে, তাহলে আই দ্বারা করে দিলাম, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0।
তাহলে একটা পেলাম 0 আর একটা পেলাম 2 3। বুঝে গেল? বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো আমরা পরের অঙ্কটা দেখছি 2x + 1 + 3/2x + 1 = 4। বুঝে গেল? তাহলে এটা কিছু না, ভগ্নাংশের লসাগু হবে, বা 2x + 1, এটা তো গুণ করার ভাগ করার কিছু নেই, মানে সরাসরি গুণ হবে। 2x + 1 এর হোল স্কোয়ার + 3 সমান হচ্ছে 4। বুঝে গেল? বা এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দাও, a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার + 3, এইটা সমান দেখো 4 দুগুণে 8x + 4 হলো, বা 4x স্কোয়ার + 4x + 3 আর 1 কত 4, এটা সমান 8x + 4। বুঝে গেল? এটা তোমরা অন্যভাবে করতে পারো, a + 3/a ধরে, ঠিক আছে, দিয়ে ভগ্নাংশের যোগ বিয়োগ করে লাস্টে এর মানটা বসিয়ে দেয়, ওটাতেও আসে, আর এটাও সোজা, অসুবিধা নেই। তাহলে 2x + 1টা লসাগু হলো, 2x + 1 এর হোল স্কোয়ার হলো এটা, যেহেতু এটা ভাগ করার কিছু নেই, সরাসরি এটা গুণ হয়ে যাবে, আর এখানে ভাগ করলে 1 3 1 3, তাহলে এটা a + b এর হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, 3টা বসে গেল, আর এখানে 4টা গুণ করে দিলাম, হলো। এবার দেখো এটা 4x স্কোয়ার + 4x + 1 আর 3 কত হচ্ছে 4, তাহলে এই 4 4টা কেটে গেল, বা 4x স্কোয়ার + 4x - 0, 4x স্কোয়ার - 4x 0, বা 4xটাই কমন নিয়ে নেবে, তাহলে এখানে কি পড়ে থাকবে x, এখানে -1 = 0, ব্যাস আইদার অর চলে আসবে। তাহলে হয় 4x = 0 বা x = 0, অথবা x - 1 = 0, x - 1 = 0, বা x = 1। এইভাবে আমরা সমাধানগুলো করব, কিছুই নেই এগুলো, ঠিক আছে, ভগ্নাংশের যোগ, ঠিক আছে। তারপর যেমন আমরা যাই এগুলোকে সব ওই ডান সাইডেরগুলো এদিকে নিয়ে আসবো, যেটা কেটে যাবে কেটে দেবো, দিয়ে লাস্টে এখানে আমরা কমন নিয়ে নিলাম, হয়ে গেল। বুঝে গেল? চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, x + 3/x - 3, x - 3/x + 3 = 5। দেখো এইগুলো যখন আমরা করব, এগুলো আমরা যদি এই যে x + 3/x - 3 আর x - 3/x + 3, এটার ভিতরে কিছু ধরে নিই, আমাদের একটু সুবিধা হবে। যেমন আমি ধরি x + 3/x - 3 = a, তাহলে এটা অনন্যক আছে, এর উল্টো আছে, তাহলে এটা 1/a হয়ে যাবে। তাহলে অতএব x - 3/x + 3 সমান হবে 1/a। অতএব a + 6/a, এইটা সমান 5, বা a স্কোয়ার প্লাস, দেখো a স্কোয়ার, এই লসাগুলো, তাহলে এটা a স্কোয়ার + 6 = 5, বা a স্কোয়ার + 6 = 5a, বা a স্কোয়ার - 5a + 6 = 0, সব বাঁ দিকে নিয়ে চলে এলাম। এবার দেখো এটা আমরা উৎপাদক করে দেবো, তাহলে a স্কোয়ার, এটা যেহেতু 6 আছে, এখানে 5 আছে, এটা +6 মানে এটা যোগ আছে, তাহলে এই 5টাকে আমরা 6-এর এমন দুটো উৎপাদক যার যোগফল হবে 5, 3 আর 2, তাহলে -3a - 2a + 6 = 0, বা a কমন গেলে a - 3 -2 কমন গেলে বুঝে গেল? এবার আমরা এটাকে a স্কোয়ার - 5a + 6 = 0 পেলাম, এটাকে মিডিল টার্ম করে দিলাম, তাহলে আমরা কি পেলাম a - 3 × a - 2 = 0, ঠিক আছে। তাহলে হয় a - 3 = 0, বা a =
3। এবার এর মান কত আছে, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3, অতএব x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান 3, বা 3x মাইনাস 9 সমান x প্লাস 3, বা x ইজিক্যাল টু 6, অথবা x, তাহলে এখানে দেখো a মাইনাস 3 ইজিক্যাল টু 0, হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আগে লিখব a মাইনাস 2 ইজিক্যাল টু 0 বা a ইজিক্যাল টু 2 দিয়ে এর মানটা বসাবো, x প্লাস 3 বাই 2x মাইনাস 6 সমান x প্লাস 3, বা 2x মাইনাস x সমান 3 প্লাস 6, বা x ইজিক্যাল টু 9। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু 6,9। বুঝে গেল? এইভাবে করবে। এটা সরাসরি তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে করতে পারো, অথবা এটা দেখালাম এই টাইপের অঙ্ক এরকমভাবে করা যায় যে যখনই দেখবে এখানটা সমান পাচ্ছি আমরা, সমান অথবা অনন্যক পাচ্ছি, এ ধরলাম, তাহলে এটা 1/a, তার মানে এটা 6/a হয়ে যাবে। তাহলে এবার এ লসাগু a স্কোয়ার প্লাস 6 x স্কোয়ার প্লাস 6 সমান 5a, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। তাহলে এখানে 6টাকে আমরা ভেঙে দিলাম, তাহলে a কমন নিলে a মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে a মাইনাস 3, তাহলে a মাইনাস 3 a মাইনাস 2 সমান 0। তাহলে হয় a মাইনাস 3 0, এবার ওইখানে আমরা x প্লাস 3 বাই x মাইনাস 3 বসিয়ে দিলাম, তাহলে এখানে আমরা একটা x মান পেলাম 6, আর a মাইনাস 2 0, তাহলে ওখানে এর জায়গায় মান বসিয়ে দিলাম, তাহলে ওখানে আমরা x এর মান পেলাম 9। তাহলে নির্ণেয় সমাধান x সমান 6 অথবা 9। বুঝে গেল? দেখো এই অঙ্কটা আমরা কী করব, 1/xটাকে এদিকে নিয়ে চলে আসবো, বা 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b হলো। বেশ, বা এবার ভগ্নাংশের লসাগু, ওই ভগ্নাংশের বিয়োগ করব, তার নিচেটার লসাগু x ইন্টু a প্লাস বি প্লাস এক্স হলো। তাহলে নিচে দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, ওপরে x হবে, মাইনাস এক্সটা চলে যাবে, এটা হবে, তাহলে মাইনাস a মাইনাস বি মাইনাস এক্স। এদিকেও দেখো এ বি লসাগু হলো বি প্লাস এ। বোঝা গেল? বেশ, বা এখানে এক্সটা কেটে দাও, এক্সটা কেটে দিলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ওপরে দেখো কী হবে, মাইনাস, যদি কমন নাও তাহলে এটা কী হয়ে যাবে, এ প্লাস বি, এটা সমান ওপরেও হয়ে যায়, এটাও এ প্লাস বি বাই এ বি। তাহলে এটা কেটে গেল, বা তাহলে এক্স স্কোয়ারটা আগে লিখছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান সমান মাইনাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজ ইকাল টু 0, বা এক্সটা কমন নাও, এক্স প্লাস এ প্লাস বিটা কমন নিলে হবে এক্স প্লাস এ সমান 0, বা সমান 0। তাহলে হয় এক্স প্লাস এ ইজ ইকাল টু 0, বা এক্স ইজ ইকাল টু মাইনাস এ। তাহলে এক্স প্লাস এ ইজ ইকাল টু 0, এক্স ইজ ইকাল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি ইজ ইকাল টু 0, বা এক্স ইজ ইকাল টু মাইনাস বি।
তাহলে নির্ণেয় সমাধান x = -a, মাইনাস, বুঝে গেল? বেশ, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 1/x - 1 x - প্লাস 1/x - 2 ইন্টু x - 3 প্লাস 1/x - 3 ইন্টু x - 4 x নট ইকাল টু 1 2 3 4। এটা দেওয়া আছে কারণ বললাম যে ধরো x যদি 1 হয় এখানটা 0 হয়ে যাবে, ঠিক আছে, 2 হলে এখানটা 0 হয়ে যাবে, 3 হলে এখানটা 0 হয়ে যাবে, 4 হলে এখানটা 0 হয়ে যাবে, বুঝে গেল? সেই জন্য ওটা দেওয়া আছে। নিচে কখনো 0 হওয়া চলবে না, মানে নিচে 0 হলে মানটা তো অনির্ণেয় বা অসংজ্ঞাত হয়, সেই জন্য ওটা দেওয়া আছে x নট ইকাল টু 1 2 3 4। এইবার এই অঙ্কগুলো দেখো এইটা এসেছে কোথা থেকে সেটা আমরা দেখি একবার। ধরো 1/x - 2 হলো x - 1 মাইনাস 1/x x - 2 x - 1। এইবার দেখো এইখান থেকে আমরা যদি এটা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে x - 2 x - 1 লসাগু এটা চলে যাবে x - 1 মাইনাস x প্লাস 2, তাহলে 2 - 1 1, তাহলে 1/x - 2 ইন্টু x - 1, বুঝে গেল? তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি, পারি না? আমরা সেটাই এখানে বসাবো, এইটার জায়গায় আমরা এইটা লিখবো, বুঝে গেল? ঠিক একইভাবে এটাও তাই হবে 1/x - 3 মাইনাস 1/x - 2, এটাও তাই হবে 1/x - 4 মাইনাস 1/x - 3, বুঝে গেল কেন লিখবো? তবে এইটা থেকে এইটা এসেছে, তাহলে এইটার জায়গায় আমরা এটা লিখতে পারি। চলো আমরা এটা লিখবো। বা 1/x - 2 মাইনাস 1/x - 1 প্লাস 1/x - 3 মাইনাস 1/x - 2 প্লাস 1/x - 4 মাইনাস 1/, বুঝে গেল? তাহলে আমরা এইটা যেখান থেকে এসছে লিখলাম, প্লাস এটা যেখান থেকে এসছে লিখলাম, প্লাস এটা যেখান থেকে এসছে লিখলাম, এটা কেটে যাচ্ছে, এই যে মাইনাস এটা প্লাস এটা, আবার দেখো এই যে মাইনাস এটা প্লাস এটা কেটে যাচ্ছে। অঙ্কটা ছোটো করার জন্য এটা করলাম। বা তাহলে ওখানে পড়ে আছে 1/x - 4, এখানে পড়ে আছে 1/6। এইবার ভগ্নাংশের বিয়োগ, তাহলে x - 4 x - 1 এটা চলে গেল x - 1 মাইনাস x প্লাস 4 সমান 1/6, বুঝে গেল? বা ওপরে দেখো এটা কেটে যাবে, তাহলে ওপরে পড়লো 3 আর এখানে থাকছে x² মাইনাস 4x মাইনাস x প্লাস 4 সমান 1/6। বা x² মাইনাস 5x প্লাস 4 ইজ ইকাল টু 3 6 18। বা x² মাইনাস 5x বা দেখো তাহলে x² মাইনাস 5x 4 মাইনাস 14 কত হবে, 4 মাইনাস 18 মাইনাস 14 সমান 0। বা এবার দেখো এটা 7 দুগুণে 14, এটা বিয়োগ আছে, তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 হয়ে যায়, তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। বা x কমন নাও, x মাইনাস 7 প্লাস 2 কমন নাও, x মাইনাস 7 ইজ ইকাল টু 0। বা x মাইনাস 7 ইকুয়াল টু 0।
তাহলে হয় এক্স মাইনাস 7 ইজ ইকাল টু 0 বা এক্স ইজ ইকাল টু 7 অথবা এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0 বা এক্স ইজ ইকাল টু মাইনাস 2 হলো। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজ ইকাল টু 7 মাইনাস। বোঝা গেল? বেশ, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এটাকে আমরা কি করব, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স। ব্যাস, অঙ্ক ছোট হয়ে গেল। এবার একটা এদিকে নিস, একটা ওদিকে টপকে দাও। a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি হলো। বা এটা লসাগু হলো, এটা চলে গেল। তাহলে a ইন্টু এক্স মাইনাস সি ডাইরেক্ট করে দাও এটা গুণটা। তাহলে এটা ax মাইনাস এসি হলো। বেশ, এটা চলে গেল। তাহলে মাইনাস সিএক্স মাইনাসে প্লাস এসি। এটা মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস এসি। বোঝা গেল? এখানে হচ্ছে এটা এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, এটা চলে যাবে। তাহলে সি এক্স মাইনাস বিসি, এটা চলে গেলে এটা চলে যাবে। ঠিক আছে, এতবার গুণ হবে মাইনাস বিএক্স প্লাস বিশ। এটা কেটে দাও, এইখানে এটা কেটে দাও, এইখানে এটা কেটে দাও হলো। বা তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ এক্স মাইনাস সি এক্স, এইটা ইন্টু এক্স মাইনাস বি হলো সমান এটা কি দাঁড়াচ্ছে, সি এক্স মাইনাস বি এক্স এক্স মাইনাস এ। বোঝা গেল? আর গুণ করে দাও। বা এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস বি সি এক্স সমান সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স। আচ্ছা বেশ। বা এবার দেখো সব একদিকে নিয়ে চলে আসবো, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার। আচ্ছা, আর একটা সি এক্স স্কোয়ার আছে, মাইনাস সি এক্স স্কোয়ার হলো, মাইনাস বি এক্স স্কোয়ার আছে, তাহলে এদিকে আনলাম প্লাস বি এক্স স্কোয়ার হলো। আচ্ছা দেখো এ বি এক্স, এটা মাইনাস এ বি এক্স, ওখানে একটা আছে, তাহলে এটা মাইনাস এ বি এক্স হলো। আচ্ছা প্লাস বিসি এক্স প্লাস বিসি এক্স প্লাস এসি এক্স সমান 0 হলো। বা এ এক্স স্কোয়ার প্লাস 2c এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স হলো প্লাস বিসি এক্স প্লাস এসি এক্স সমান 0
হলো, বা এখানে দেখো এক্স কমন নিলাম, সবার থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 2cx প্লাস bx মাইনাস 2ab প্লাস bc প্লাস ac, এটা সমান 0। দেখো দুটো রাশির গুণফল 0 চলে এসছে, অতএব হয় x = 0 অথবা ax মাইনাস 2cx প্লাস bx মাইনাস 2ab প্লাস bc প্লাস ac = 0, বা এই তিনটে থেকে x কমন নিলাম, আবার x কমন নিলে এরা a মাইনাস 2c প্লাস b সমান, এটা ওদিকে চলে গেল 2ab মাইনাস bc মাইনাস ac, বা x = 2ab মাইনাস bc মাইনাস ac বাই a মাইনাস 2c প্লাস b। অতএব নির্ণয় সমাধান x = 0, 2ab মাইনাস bc মাইনাস ac বাই a মাইনাস 2c প্লাস b। বোঝা গেল? তাহলে এইখানে আমরা যেটা পেলাম, এই এসি এসি প্লাস এসি মাইনাস এসি কেটে দিলাম, প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিলাম, এটা যেহেতু গুণ আকারে আছে এটাকেও কাটা যায়। দেখো এখানে এক্স মাইনাস সিএক্স ইন্টু এক্স মাইনাস বি, আর এক্স মাইনাস এ এর সঙ্গে সিএক্স মাইনাস বিএক্স, তাহলে গুণ করে এটা পেলাম, সব কটাকে একদিকে নিয়ে চলে এলাম। এবার ডান দিকটা 0 করে দিলাম, এখানে সবার মধ্যে এক্স আছে, এক্সটা কমন নিলাম, তাহলে দুটো রাশির গুণফল এখানে 0 হয়ে গেল, তাহলে হয় এক্স সমান 0 অথবা এইটা সমান 0। এবার এই তিনটে থেকে এক্সটা কমন নিলাম আর বাকি তিনটেকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স সমান আর একটা মান পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান 0, ওইটা। বোঝা গেল? একটা পেলাম 0 আর একটা পেলাম ওইটা। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো যদি তোমাদের অসুবিধা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট lrnr.in থেকে সংগ্রহ করো।